পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো। কয়টি জিনিস সবাই বলেন? পাঁচটি জিনিস তোমার জীবনে আসার পূর্বে পাঁচটি জিনিসকে কদর করো। কয়টি জিনিস সবাই বলেন? এক নাম্বার হচ্ছে হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও। ও আমার ভাইয়েরা, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে যদি কাজে লাগাতে পারো তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দিয়েছেন, সেই হায়াতটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, সেই হায়াত এর সময় যদি আমরা নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজগুলো যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এক নাম্বার কি বললাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক নাম্বার হচ্ছে হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে কাজে লাগাও। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও। সুস্থতার সময় যেই পরিমাণ আপনি ইবাদত বন্দেগী করতে পারতেন, অসুস্থ হয়ে গেলে কি সেই পরিমাণ আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন? কথা বলেন, পারবেন? সুস্থতার সময় বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, অসুস্থ হয়ে গেলে যেন আপনাকে আফসোস না করতে হয়। সুস্থতার সময় বেশি বেশি নেক আমল করেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি সালাত আদায় করেন, ফরজ বিধানগুলো আপনি সঠিকভাবে যথাসময়ে পালন করেন। যদি আমি আর আপনি যদি এই হুকুম আহকামগুলো যদি সুস্থতার সময় পালন করতে পারি, আমাদের জীবনের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? তাহলে 2 নাম্বার কি গেল? অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের সময়টাকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে, বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনের সময়টাকে কাজে লাগাও। ও যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে যৌবন দিয়েছেন, যেই যৌবন দিয়েছেন সেই যৌবনের সময়টাকে তুমি কাজে লাগাও। খেলায় খেলায় তোমার সময়টাকে কাটিয়ে দিও না। যৌবনের সময় খুব দামি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া দিবে। আরশে আজিমের ছায়া দান করবেন যিনি, তিনি কে? যৌবনকালে বেশি বেশি নেক আমল করতে বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ও গিনা একা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্যতার সময়কে কাজে লাগাও। সচ্ছলতার সময়টাকে কাজে লাগাতে বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, দারিদ্রতা যখন আপনার চলে আসবে তখন আপনার মন চাইবে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে, কিন্তু ওই সময় তো আপনার কাছে কোনো অর্থ করি নাই, কিভাবে দান খয়রাত করবেন? কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্যতার সময়কে কাজে লাগাও। রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? অনেক ধন সম্পদ দিয়েছেন। সেই সম্পদগুলো যদি আমরা ইসলামের পথে ব্যয় করতে পারি তাহলে আমাদের রিজিকের মধ্যে বারাকা দিয়ে যাবেন যিনি, তিনি কে? 5 নাম্বার হচ্ছে ফারাগাকা কবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আমরা অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, কথা কোন ঠিক কিনা? অনেকে ব্যবসা বাণিজ্য করি, অনেকে পরিবার নিয়ে ব্যস্ত থাকি। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন যিনি, তিনি কে? তাহলে কি বললাম? যে 5টি জিনিস তোমার আমার আপনার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করতে কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই 5টি জিনিসের উপর আমল করতে পারি, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার,
আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন। খুব ভয়ানক একটা বিষয়। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার প্রতি আমি ওহী নাজিল করে দিলাম এবং আপনার পূর্ববর্তীতে যারা ছিল সকল নবী রাসূলদের উপর আমি ওহী এই মর্মে নাজিল করলাম যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। ও নবী, আপনি যত ইবাদত বন্দেগী করেন, যত নামাজ করেন, যত হজ করেন, যে পরিমাণ ইবাদত বন্দেগী করেন, আপনি যদি কুফরি শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যান, আমি আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করেন, তাহলে আপনার আমল বরবাদ করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, আপনার প্রতি আমি এই মর্মে ওহী নাজিল করলাম যে আপনি যদি আমার সাথে কাউকে শরীক করেন, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেন, আপনি যত ইবাদত বন্দিগি করেন সব ইবাদত বন্দিগি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিব, কোনো কাজে আসবে না। ইবাদত বন্দিগি কি আসবে না?